আমরা তো মানুষের জন্য রাজনীতি করি, মানব কল্যাণের জন্য রাজনীতি করি। রাজনীতির মুখ্য উদ্দেশ্য মানব সেবা। আগামী পরশুদিন তার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে খুব কড়া বার্তা দিয়েছেন বিএনপির মাধ্যমে, আমার মাধ্যমে, যে কেউ যেন কোনো আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান না করে, কেউ ঢাক ঢোল শহরত বাজিয়ে তার জন্মদিন পালন না করে, কেউ যেন কেক কেটে তার জন্মদিন পালন না করে। এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না। অত দূর থেকে হলেও মানুষের যে হৃদয়ের যে লেখা, মানুষের অন্তরের মধ্যে যে গ্রন্থটি লেখা আছে, সেটি কত অসাধারণভাবে তিনি পাঠ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত। আজকে আমরা বিএনপি পরিবার রূপমন্ডা যে আয়োজনটা করেছে, একেবারে মানব হৃদয়শী একটি কাজ নিয়ে তার জন্মদিনের এই অনুষ্ঠানটি করা হচ্ছে। এখানে অনেকগুলো সামাজিক দায়িত্বমূলক কাজ, এখানে চক্ষু শিবির, এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প, এখানে বই দেওয়া হবে মানুষদেরকে। এটা কিন্তু তার জন্মদিন উপলক্ষে একটা সিম্পল, একটা খুবই অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা হচ্ছে। দেখছেন হুইল চেয়ার এখানে আছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা হাঁটতে পারেন না তাদের জন্য। এটাই হওয়া উচিত। পৃথিবীতে রাজনীতি, উন্নত দেশের রাজনীতি কিন্তু এইরকমই। আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান। উনি যেন মানবতার হাই কমিশনার, মানবতার দূত হিসেবেই যেন কাজ করছেন। বন্ধুরা আমার, আমাদের সেই দিকটা লক্ষ্য রেখেই আমরা বিএনপি পরিবার এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এখানে যারা মঞ্চের এখানে বসে আছি, আমাদের প্রত্যেকেরই দৃষ্টি থাকবে। আমরা তো মানুষের জন্য রাজনীতি করি, মানব কল্যাণের জন্য রাজনীতি করি, আমরা মানব সেবার জন্য কাজ করি। শুধু নিজের ব্যক্তিগত কতটুকু ভালো হলো না হলো তার জন্য নয়। রাজনীতির মুখ্য উদ্দেশ্য মানব সেবা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা সেই নীতি নিয়েই অগ্রসর হচ্ছি। আজকে সেটি তার প্রমাণ।